আপনারা দেখেছেন উন্নয়ন উন্নয়ন, কিন্তু চুরির উন্নয়ন দেখেন নাই কেউ। কত ডাকাতের উন্নয়ন হয়েছে, কত লুটপাটের উন্নয়ন হয়েছে আপনারা কি জানেন? এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরেও 1.5 লক্ষ টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মগ্রহণ করবে। আপনি বিশ্বাস করতে পারবেন না, ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী 5-10 বছরের মধ্যে এদেশে জাকাত নেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না। আগামী 5-10 বছরের মধ্যে এদেশের দরিদ্র বলতে কিছু থাকবে না, সমস্ত মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে। আমি দাওয়াত দিচ্ছি, আসুন সব ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতে ঐক্যবদ্ধ হয়ে আদর্শ ভিত্তিক এটা দেশ গড়ার জন্য। আপনি কি জানেন এই দেশের অবস্থা নাকি? আপনারা দেখেছেন উন্নয়ন উন্নয়ন, কিন্তু চুরির উন্নয়ন দেখেন নাই কেউ। কত ডাকাতের উন্নয়ন হয়েছে, কত লুটপাটের উন্নয়ন হয়েছে আপনারা কি জানেন? এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরেও 1.5 লক্ষ টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মগ্রহণ করবে। 14 লক্ষ কোটি টাকা 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে, ব্যাংকে লুটপাট করা হয়েছে, চুরি ডাকাতি করে গোটা ব্যাংকে ধ্বংস করা হয়েছে। প্রত্যেকটা প্রকল্প থেকে হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। আপনি কি দেখেন নাই আমাদের দেশের এক যুবলীগের লিডার, সে সিঙ্গাপুরে জুয়ার আসরে এক টেবিলে 200 কোটি টাকা হারার পরেও তার চেহারার মধ্যে পরিবর্তন আসেনি। এদেশ সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও না, আমরা চুরি চাই না। এই টাকা কাদের টাকা? সরকারের কোনো টাকার গাছ নাই যে টাকার গাছ থেকে সে টাকা আমদানি করে। সরকারের টাকার গাছ কারা জানেন? এই আপনারা সবাই, এই কৃষক, শ্রমিক, মজদুর, তাঁতি, ঋষি, চামার, আমরা এখানে যারা দাঁড়ানো আছি প্রত্যেকটা মানুষ ভ্যাট এবং ট্যাক্স পে করি। এই যে মাথার মধ্যে টুপি, এর মধ্যে ভ্যাট ট্যাক্স আছে। চশমা পরিধান করছেন, তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে। আজকে যেই মাঠের মধ্যে আছেন এখানে আপনার ভ্যাট ট্যাক্স আছে। আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন সেখানে ভ্যাট ট্যাক্স আপনারই। আজকে যে পানি পান করতেছেন সেই ভ্যাট ট্যাক্স আপনার। আজকে যে বিদ্যুৎ ব্যবহার করতেছেন সেই ভ্যাট ট্যাক্স আপনার। আজকে যে গ্যাস ব্যবহার করতেছেন আপনার ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আপনার উপরে জুলুম এবং অত্যাচার করা হচ্ছে। বারবার কারেন্ট বিল বাড়ছে, বারবার গ্যাস বিল বাড়ছে, বারবার পানির বিল বাড়ছে, বারবার আমাদের ট্যাক্স বাড়ানো হয়েছে। জনগণের কল্যাণের জন্য আমরা কেউ কাজ করি নাই, বরং দল এবং নিজেকে পালনের জন্যই আমরা কাজ করেছি। আসুন আমি ভদ্রলোকদেরকে বলবো, ভাইদেরকে বলবো, আসুন আমরা সম্মিলিতভাবে একসাথ হয়ে দেশটাকে গড়ি। আর যেই ভদ্র মানুষগুলি আছেন, আদর্শবানেরা আছেন, চরিত্রবানেরা আছেন, আমি দাওয়াত দিচ্ছি, আসুন সব ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতে ঐক্যবদ্ধ হয়ে আদর্শ ভিত্তিক এটা দেশ গড়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই দেশ গড়ার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আজকে আমার আরো 2টা প্রোগ্রাম আছে কেরানীগঞ্জ এবং যাত্রাবাড়িতে। আল্লাহ পাক দলে দলে মানুষকে ইসলামের ছায়াতলে আনার তৌফিক দান করেন।